ফালুদা রান্না করব, তাই 1 কেজি গরুর দুধ নিয়েছি। আড়ঙের দুধ, আমি সবসময় প্যাকেট দুধটাই খাই। আর ফালুদাটা হচ্ছে অবশ্যই রাঁধুনির, আমি রাঁধুনির সব কিছু ব্যবহার করি। আর এটা আজকে যে ফালুদাটা রান্না করব সেটা কিন্তু ম্যাঙ্গো ফ্লেভার। আর ম্যাঙ্গো ফ্লেভারের জন্যই আমি ফ্রুটসে ম্যাঙ্গোটা দিইনি। ম্যাঙ্গো ফ্লেভার তো পুরোটাই আমি পাচ্ছি, তাই আলাদাভাবে আর আমি ফ্রুটস আমটা দেওয়া হয়নি। যাই হোক, প্রথমেই জেলিগুলো তৈরি করে নেব। এখানে রেড কালারের জেলি আছে আর গ্রিন কালারের, দুটো কালারই খুব সুন্দর। তবে দুটো কালার কিন্তু, লালটা যখন আমি এটা জেলিটা তৈরি করব তখন 1 কাপ পানি নেব। আপনারা দেখতেই পাচ্ছেন 1 কাপ পানি। সেটা দিয়ে পানিটা যখন ফুটে আসবে তখন আমি সেই জেলিগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে পানিটা যখন অর্ধেক হবে তখনই সেটা আমি একটা প্লেটে ঢেলে নেব ঠান্ডা হওয়ার জন্য। আর এই জেলির সাথে কিন্তু চিনি টিনি সব মিক্সড করা আছে, আমাদের কোনো কিছুই বাড়তি দিতে হবে না। এখানে সব কিছু তৈরি করা আছে, খুব সহজেই কিন্তু এই ফালুদাটা তৈরি করা যায়। আর আমার কিন্তু খুবই পছন্দের রাঁধুনির এই ফালুদাটা, রেডিমিক্স, খুব ভালো আমাদের জন্য। 1 কেজি দুধকে আমি জাল দিয়ে 1/2 কেজি করে নিয়েছি, যাতে করে ফালুদাটা খেতে মজা হয়। দুধের ঘনত্ব যত বাড়বে তত কিন্তু ফালুদা, ফিরনি এগুলো খুব মজা লাগে খেতে এবং ভালো লাগে। আচ্ছা, আর এই ফালুদায় কিন্তু এই রেডিমিক্সে সব কিছু উপকরণ দেওয়া আছে, আমাদের বাড়তি কোনো কিছুই দেওয়া হবে না। এমনকি চিনির পরিমাণটাও ওনারা একদম ঠিক মতো করে দেয়। এটাকে ভালো করে নেড়ে চেড়ে আমাকে কিন্তু জাল দিয়ে ফালুদাটা তৈরি করতে হবে। আর যখন সব নুডলস, তারপর ফালুদার ভিতরে যেসব উপকরণগুলো আছে সেগুলো যখন গলে যাবে, ঘনত্বটা বেড়ে যাবে, তখনই কিন্তু আমরা এটাকে একটা ডিশে বের করে নিব। ডিশে ঢালা হয়ে গেলে আমি এটাকে ঠান্ডা করে নেব। আর ঠান্ডা হলেই কিন্তু এটা একদম ঘন হয়ে যাবে। তারপরে সেটাকে আমি ছোট ছোট গ্লাসে ঢেলে নেব খাওয়ার সুবিধার জন্য। আর তখনই আমি এটাকে সুন্দর করে ডেকোরেশন করে নেব। এখনও আমি এটাকে ডেকোরেশন করতে পারি এটার উপরে ফ্রুটস ট্রুটস সাজিয়ে, কিন্তু আমি তা না করে 6টা গ্লাসে আমি এটাকে ডেকোরেশন করে নেব। আর সেই যে জেলিগুলো আমি ঠান্ডা করে নিয়েছিলাম সেটা কিন্তু আমি পুরোপুরি শক্ত করব না, আমি লিকুইডই রাখবো, কারণ আমি চাচ্ছি এটাকে লিকুইড করতে। যেহেতু আমার ঘরে রুহ আফজা নেই, তাই এই জেলিটা রুহ আফজার কাজটাই কিন্তু করবে। তারপরেও একটু লাল রঙ আর সবুজ রঙের জেলিটা আমি কেটে টুকরো টুকরো করে নিচ্ছি। যদিও এটা আমার না করলেও হতো, কারণ আমার জেলিটা এখানে কিন্তু লিকুইডই থেকে গেছে। তারপর একটা সুন্দর কাপে আমি ফ্রুটস ফালুদাটা অল্প অল্প করে দিয়ে নেব। আর এর মধ্যে দিয়ে নেব আপেল কাটা আর কলা কাটা। কলাও কেটে নিয়েছে, আপেলও কেটে নিয়েছে। এখানে যার যা ইচ্ছে মতো তারা কিন্তু যে কোনো ধরনের ফ্রুটস আপনারা ব্যবহার করতে পারেন। আমি এখানে 2টো ফ্রুটসই দিয়েছি। আর এরপরে দিয়ে দেবো একটু আইসক্রিম। তারপরে সেই আইসক্রিমটা একটু ডেকোরেশন করেই আমি এটাকে পরিবেশন করব। এবং খেতে কিন্তু হয়েছে খুবই মজার, চিনিটাও একদম পরিমাণ মতো ছিল। আর দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে খাবারটা। যদি এখনও কেউ বাসায় এটা ট্রাই না করেন তাহলে অবশ্যই এই ফালুদাটা বাসায় ট্রাই করবেন। আমাদের জন্য খুবই ভালো রাঁধুনির এই ফালুদাটা। আজ এ পর্যন্তই। সুস্থ থাকুন, ভালো থাকুন, আমার জন্য দোয়া করবেন সবাই। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।